7 বছর পর জনসম্মুখে আসছে খালেদা জিয়া, যোগ দিচ্ছেন মুক্তিযোদ্ধা সমাবেশে। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় পার্টির বেশে শ্রদ্ধা জানাচ্ছেন আওয়ামী লীগ, বললেন রাশেদ খান। সারা দেশে সংগঠন গুছাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সারা দেশের সকল আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী 21শে ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর মাধ্যমে দীর্ঘ 7 বছর পর এই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ আজ রোববার প্রথম আলোকে জানান, তিনি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ গত রাতে তাদের দলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তারা বিএনপি নেত্রীকে মুক্তিযোদ্ধা দলের সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান। ইশতিয়াক আজিজ উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সশরীরে সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে এই সমাবেশে ভার্চুয়ালি যোগ হবেন। 21 ডিসেম্বর 2টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রীয় এই সমাবেশ আয়োজন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এর অংশ হিসেবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ওই সমাবেশে আয়োজন করেছেন। ইশতিয়াক আজিজ জানান, সারা দেশ থেকে মুক্তিযোদ্ধারা ঢাকায় আসবেন এবং 21শে ডিসেম্বর সমাবেশে যোগ দিবেন। বিএনপি নেত্রী খালেদা জিয়া সর্বশেষ 2017 সালে 12ই নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় এক সমাবেশে ভাষণ দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন মিডিয়া ইউএং কর্মকর্তা শামসুদ্দুর দিদার প্রথম আলোকে বলেন, মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমে দীর্ঘ 7 বছর পর খালেদা জিয়া মুক্ত পরিবেশে জনসম্মুখে বা রাজনৈতিক কর্মসূচিতে আসছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করছেন। তারা জাতীয় পার্টি না, তারা আওয়ামী লীগ। আওয়ামী লীগ জাতীয় পার্টির বেশে ফিরে এসে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন রাশেদ খান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইতিমধ্যে জিএম কাদেরের বলেন, আমাদের সমাবেশে যদি আওয়ামী লীগ কর্মী আসে, আমাদের কারোর কিছু করার নেই। উন্মুক্ত সমাবেশে তারা আসতেই পারে। তিনি এও বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া সুষ্ঠু হবে না। তার মানে কি? জিএম কাদের আওয়ামী লীগের পুনর্বাসন দায়িত্ব নিচ্ছেন। আজকে শ্রদ্ধা নিবেদনের নামে তারা ফিরে আসার মিশন শুরু করেছেন। এখানে কেন পর্যাপ্ত পুলিশ নাই? কিভাবে আওয়ামী লীগ ঢুকলো? সারা দেশে তো জাতীয় পার্টির 100 জন সক্রিয় কর্মী নেই। সারা দেশে তো জাতীয় পার্টির 100 জন সক্রিয় কর্মী নেই। এর আগে তারা লোক ভাড়া করে সমাবেশ করেছেন, অথচ আজকে 500-600 লোক নিয়ে এসেছে। এগুলো জাতীয় পার্টি না, এগুলো আওয়ামী লীগ। এদের গ্রেপ্তার না করে কেন ঢুকতে দেয়া হলো? গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমাদের স্পষ্ট কথা, আগামী 16 ডিসেম্বর আওয়ামী লীগ স্মৃতিসৌধে যেতে পারবে না। তরুণ নির্ভরের একটি নতুন রাজনৈতিক দল গঠনের কাজ শুরু করেছেন জাতীয় নাগরিক কমিটি। এই লক্ষ্য সামনে রেখে সারা দেশে সংগঠন গোছাচ্ছে তারা। এখন চলছে থানা ও উপজেলা পর্যায়ের কমিটি গঠনের কাজ। জাতীয় নাগরিক কমিটির পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাংগঠনিক কাজে তৎপর হয়েছে। তারাও জেলা পর্যায়ের কমিটি দেয়া শুরু করেছে। কমিটি গঠনের পাশাপাশি দুই সংগঠনের জাতীয় বিভিন্ন বিষয়ে প্রায় নিয়মিত বক্তব্য বিবৃতি দিচ্ছে। পাশাপাশি সংগঠন দুটির প্রতিনিধিরা বিভিন্ন জেলায় সফর করছেন।